এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে যদি সিকিউরিটির কোশ্চেন থাকে, সিকিউরিটির কোশ্চেনটা একটা যেমন এক্সটার্নাল, তেমন আরেকটা হচ্ছে ইন্টারনাল। এইখানে একটা হচ্ছে বর্ডার কেন্দ্রিক সিকিউরিটির কোশ্চেন, আর একটা হচ্ছে ইন্টারনালি এই রোহিঙ্গারা এবং ওই অঞ্চলটা ড্রাগ ট্রাফিকিং এর জন্য একটা বড় জায়গা হিসেবে আসলে কাজ করে। এখানে তারা কিন্তু আমরা শরণার্থী মর্যাদা দিই নেই এবং তাদের কাজ করার অধিকারও দেই নেই, কিন্তু তারা আসলে মানে ইনফরমালি নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ইনফরমালি এই কাজের সঙ্গে যে যুক্ত হচ্ছে সেখানে এক ধরনের সমস্যা আসলে তৈরি হচ্ছে এবং কনফ্লিক্ট বাড়ছে। এবং ওইখানে এই মুহূর্তে আমি যেটা মানে বিভিন্ন সংবাদপত্র এবং ওইখানকার আমার কিছু কাজের অভিজ্ঞতা থেকে জানি যে এই মুহূর্তে আরো 60,000 অন্তত পক্ষে নতুন শরণার্থী যুক্ত হয়েছেন, যারা কিন্তু আসলে রেজিস্টার্ড না, এবং তারা কিন্তু শুধু রোহিঙ্গারাও না, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও আছেন। ওইটার ভেতরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন, অন্যান্য এথনিক গোষ্ঠীর আছেন, হ্যাঁ, চাকমা মারমাদের সাথে যুক্ত যারা তারাও আছেন, ফলে অন্যান্য এথনিক গোষ্ঠীও আছেন এবং তারা বাংলাদেশে নতুন করে এসছেন, কিন্তু তারা কোনোভাবে রেজিস্টার্ড না। এবং এই যে ওইখানে আন্তঃধর্মীয় এবং আন্তঃ এথনিক যে মানে কনফ্লিক্ট, সেটাও কিন্তু আসলে বাড়ছে। ফলে এইটা কিন্তু একটা ডাইমেনশন, নতুন ডাইমেনশন আসলে তৈরি হচ্ছে ওই অঞ্চলে, যে অঞ্চলে আসলে আন্তঃধর্মীয় মানে এই জাতিগত যে পার্থক্য এবং কনফ্লিক্ট, এটা আবার বাড়ছে। তার আগের গুলো তো আছেই, ফলে এইটার সাথে এটা একটা যুক্ত হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে যে চুক্তি করা হয়েছিল 2017 সালে, সেটা আসলে খুবই মানে আমি বলবো যে আসলে একটা অসম্ভব চুক্তি। 2017 সালে করা হয়েছিল যে 150 জন করে ওইখানে মানে নিয়ে যাওয়া হবে, তাতে বছরে হয় হচ্ছে প্রায় 2000 মতো। এটা মানে যদি কোনো ধরনের ওইখানে নতুন শিশু জন্মগ্রহণ না করে তাহলেও এটা 50 বছর লাগবে হচ্ছে এটা করতে। ফলে এইটা রিভিউ করতে হবে, এটা রিভিউ করে নতুন করে একটা চুক্তি করতে হবে এবং নতুন এই ইভালুয়েশন করতে হবে, ইভালুয়েশন করে এই চুক্তি বাতিল করতে হবে, বাতিল করে নতুন করে করতে হবে। এটা আমাদের মানে প্রস্তাব। এবং এইখানে রোহিঙ্গারা কেন প্রত্যাবাসন চাচ্ছে না, অনেকেই এটা কেন চাচ্ছে না, এটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে খুবই বড় প্রবলেম হচ্ছে তারা যেখান থেকে এসেছে, যে জায়গা থেকে এসেছে, সেইখানে তাদের ফিরতে দেওয়া হচ্ছে না। তাদের অন্য একটা জায়গায়, যেটার সঙ্গে তার জমি ভূমি মানে যেখানে সে বাস করেছে, বসবাসের জায়গা, তার জমি, তার মানুষ, এর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় আলাদাভাবে আইসোলেটেড করে তাদেরকে রাখার জন্য এটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা তারা আসলে মনে করছে যে আমার জমি তো এটা না, আমার বাড়ি তো এখানে না, আমি গিয়ে এটা কি করব। এবং এটার জন্য আসলে রোহিঙ্গারাও এই প্রত্যাবাসনে অনেক ক্ষেত্রে অনাগ্রহী হচ্ছে। ফলে এই প্রত্যাবাসনটা কিভাবে হবে, তার এথনিসিটি, তার সিটিজেনশিপ, এইগুলোর স্বীকৃতি কোনোটাই নাই। ফলে এই সমস্ত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে ছাড়া এই প্রত্যাবাসনটা আসলে সম্ভব না। ফলে আমাদের যখন আমরা এই ন্যাশনালি আমরা এই জিনিসটা ডিল করব, তখন এই বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলে আমরা মনে করি। এটা হচ্ছে আরেকটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে এই যে এখানে একটা জয়েন্ট কমিশন আছে, যে দুই দেশের একটা জয়েন্ট মানে ওয়ার্কিং কমিটি আছে, যেই ওয়ার্কিং কমিটিটা আসলে কোনোভাবেই ফাংশন করে না এবং দুই দেশের একটা যৌথ ঘোষণা দেওয়ার পর্যন্ত এখনো পর্যন্ত যায় নাই। এখন রোহিঙ্গারা না শুধু ওই অঞ্চলে, যেহেতু যুদ্ধ চলছে, আমরা জানি এই আরাকান অঞ্চলে যুদ্ধ চলছে, ফলে ওইখানে আরাকান আর্মিও রোহিঙ্গাদেরকে মারছে, ওইদিকে বার্মিজ বা মিয়ানমার আর্মিও রোহিঙ্গাদের মারছে, ফলে তারা আরো বাংলাদেশের দিকে আসছে এবং এটা আসা কিন্তু আসলে সামনে আরো বাড়তে পারে। ফলে এই যে এই অঞ্চলটা নিয়ে কি হচ্ছে, ভূরাজনৈতিক ভাবে এই অঞ্চলের পরিগঠন কি হচ্ছে, সেটা যদি আমরা মানে হিসাবে না নেই, তাহলে আসলে এইটা আলাদাভাবে সমাধান করাটা আসলে কঠিন হবে। ফলে এইখানে আমরা কিভাবে এই জিনিসটাকে পুরোটা দেখব, এখানে গণতন্ত্রের প্রশ্ন, অন্যান্য প্রশ্নগুলোকে কিভাবে দেখব, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা মনে করি। আমার মনে হয় যে আমি আর 1 মিনিট সময় পাবো,
তো সেটাতে একটা বলি যে আমরা এই বিষয়ে খুবই খুশি যে মানে ডক্টর খলিলুর রহমান কে এটা হাইব্রিড রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি অত্যন্ত যোগ্য লোক। কিন্তু আমি যেটা মনে করি যে তারও কাজ করার ক্ষেত্রে আরো অন্যদের সহায়তা লাগবে এবং এটা তার টার্মস অফ রেফারেন্স কি, তিনি কিভাবে কাজ করবেন এবং ন্যাশনাল ঐক্য কিভাবে এটা দেওয়া হবে এবং ভবিষ্যতে আসলে এইটা বিষয়ে আমরা কিভাবে ডিল করব, এই বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত্য আসলে গঠন করার জন্য সবার একটা জায়গায় পৌঁছানো দরকার। সবাইকে ধন্যবাদ আপনাদের অংশগ্রহণের জন্য।